স্থল বন্দরগুলো দিয়ে আবারও ভারত থেকে রেলপথে শুরু হয়েছে পণ্য আমদানি। দীর্ঘ 37 দিন পর 4টি চালানে এসেছে 2888 মেট্রিক টন পণ্য, এমনটি জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। চলুন আলোকচিত্রে দেখে আসে শুনে আসি বিস্তারিত। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। আমদানি রপ্তানি পণ্য পরিবহনে ট্রাক এবং ট্রেন অভিযুক্ত একটি পরিবহন সংস্থা দীর্ঘদিন আমদানি রপ্তানি ট্রেনে বন্ধ ছিল, আবার সচল হয়েছে। এর ফলে ব্যবসায়ীরা উপকৃত হচ্ছেন এবং জনগণ সুফল ভোগ করবে। তবে ট্রাকের মাধ্যমে আমদানিকৃত পণ্যের খরচা একটু অপেক্ষাকৃত বেশি আসে, কিন্তু ট্রেনে পণ্য পরিবহনে খরচা কম হয়। তাতে দেশের উন্নয়ন এবং জনসাধারণের স্বল্প পয়সার ভিতরে ক্রয় ক্ষমতার ভিতরে থাকে এবং দেশের উন্নয়ন। ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল স্থল বন্দরের দীর্ঘ 37 দিন পর রেলপথে চালু হলো আমদানি রপ্তানি বাণিজ্য। এর ফলে 4টি চালানে এসেছে 2888 মেট্রিক টন পণ্য। ফলে রেলপথে আমদানিতে খুশি বন্দর ব্যবহারকারী সব ব্যবসায়ীরা। দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে এই 37 দিন পরে আমদানি শুরু হয়েছে। এই মাসের প্রথম থেকে 4টি চালান এসছে এবং ট্রেনে আমদানি পণ্য আনার জন্য খরচ কম আছে, যার কারণে আমরা ব্যবসায়ী হিসেবে আমাদের সুবিধা আছে এবং স্বাভাবিকভাবে বর্তমানে আমদানি শুরু হবে এবং হচ্ছে। পরবর্তীতে আমরা লাভবান হব, দেশের উন্নতি প্রকল্পে ভালো হবে। রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, দেশের বিরাজমান পরিস্থিতিতে 24শে জুলাই থেকে বন্ধ হয়ে যায় বেনাপোল দিয়ে রেলপথে পণ্য আমদানি। দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতেই 1 সেপ্টেম্বর থেকে আবারও শুরু হয়েছে রেলে পণ্য আমদানি। এর ফলে 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত রেলে 4টি চালান এসেছে 2888 মেট্রিক টন পণ্য, এমনটি জানান স্টেশন মাস্টার সাইদুর রহমান। গত 24শে জুলাই থেকে ভারত থেকে ট্রেন যোগে পণ্য আমদানি বন্ধ ছিল। তবে গত 1 সেপ্টেম্বর থেকে আবার পণ্যবাহী ট্রেন, ভারত থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে, যার মাধ্যমে 4টি চালানের মাধ্যমে প্রায় 2888 মেট্রিক টন মালামাল এসেছে, যার মধ্যে জিপসাম রয়েছে 2490 মেট্রিক টন এবং 300 পিস ট্রাক্টর এসেছে, যার ওজন 498 মেট্রিক টন। কিন্তু মালবাহী ট্রেন চলাচল শুরু হলেও আন্তর্দেশীয় ট্রেন কলকাতা খুলনার মাঝে চলাচলরত বন্ধন এক্সপ্রেসটি বন্ধ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে যাতে দ্রুত যাত্রীবাহী ট্রেনটি চলাচল শুরু হয়। এর মধ্যে জিপসাম রয়েছে 2490 মেট্রিক টন এবং ট্রাক্টর এসেছে 300 পিস। যে কোনো সময় আরো চালান রেলে আসবে বলে জানান তিনি। জুলাইয়ে নিরাপত্তাজনিত কারণে রেলপথে বন্ধ হয়ে যায় পণ্য আমদানি। এর ফলে পণ্য আমদানি শুরু হওয়ায় কমবে সময়, বাড়বে অর্থ উপকৃত হবে দুদেশের ব্যবসায়ীরা। ফলে খুশি বন্দর ব্যবহারকারী সব ব্যবসায়ী নেতারা। বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান আরো বলেন, বেনাপোল দিয়ে রেলপথে শুরু হয়েছে পণ্য আমদানি বাণিজ্য, অচিরেই শুরু হবে যাত্রীবাহী রেল চলাচল। রেল কর্তৃপক্ষকে যাত্রীবাহী রেল চলাচলের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। কি বলছেন রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান, চলুন শুনবো তাদের কথা। বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মতিয়ার রহমান বলেন, বাংলাদেশে ভারতের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দুদেশে ব্যবসা বাণিজ্য সরকার আন্তরিক। বেনাপোল দিয়ে করোনার সময় আমদানি রপ্তানি বাণিজ্য ছিল স্বাভাবিক। ট্রেন ও ট্রাকে এসেছে হয়েছে আমদানি রপ্তানি। এখনো দেশের বিরাজমান পরিস্থিতিতে আমদানি রপ্তানি রয়েছে স্বাভাবিক। আর নতুন করে ট্রেনে পণ্য আমদানি শুরু হয়, উপকৃত হবে দুই দেশের ব্যবসায়ীরা। খুশি তিনি। এজন্য দুই দেশের সরকারকে ধন্যবাদ জানান মতিয়ার রহমান। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।